দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর শিক্ষা, বাজার, প্রশাসন আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে কৃষির পাশাপাশি ছোট ছোট ব্যবসা ও হস্তশিল্পও গড়ে উঠেছে। তবে এই শহরকে বিশেষভাবে পরিচিত করেছে এখানকার বিখ্যাত মাটির হাঁড়িতে তৈরি ঘন ও সুস্বাদু দই, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় পরিবারগুলোর হাতেই তৈরি হয় এবং আশেপাশের জেলাগুলিতেও রপ্তানি হয়। দুধ জোগাড়, দই বসানো থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে মিশে থাকে পরিশ্রম, নিখুঁততা আর ঐতিহ্যের ছোঁয়া। আর এই পুরো প্রক্রিয়ায় মূল ভরসা হয়ে উঠেছেন এখানকার মহিলারা, যারা পুরুষদের সঙ্গে সমান তালে নয় বরং অনেক ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়ে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। এই দই তৈরির শিল্প আজ শুধু পেশা নয়, গঙ্গারামপুরের মহিলাদের আত্মনির্ভরতার এক জীবন্ত উদাহরণ। আমাদের দুধটা বাজার থেকে সংগ্রহ করতে হয়, তারপর সেটাকে জ্বালাতে হয়, জ্বালানোর পর না একটা কালার দিতে হয়। হ্যাঁ, কালারটা কিন্তু রং না, চিনিটাকে আমরা মানে গরম করি, চিনিটাকে জাল দিতে দিতে চিনিটা লাল হয়ে মানে ফেনা উঠতে উঠতে লাল হয়ে মানে চিনিটাই লাল কালার হয়ে যায়, বুঝলে? ওই কালারটাই দইয়ের মধ্যে দিতে হয়, ওটাই হচ্ছে এই যে দইয়ের কালার আসে। আর যারা অনেকে সাদা দইটা পছন্দ করে তাদের ক্ষেত্রে মানে কালারটা দিতে হয় না, আর ওটাই হচ্ছে মেন দই দিয়ে মানে কালার আসে, দইটাকে দেখতে সৌন্দর্য লাগে এটা। তারপরে জাল দেওয়ার পরে তো চিনি, তারপরে একটা দুধ পাউডার ব্যবহার করা হয়, পারস। হ্যাঁ, ওটা দিতে হবে, ওটা দিলে দানাটা আসে, আর ওটা না দিলে দানাটা কম হয়, ওটা দিতে হয়। তারপরে যে নামানোর পর হাঁড়িতে ভরাতে হয়, তারপরে 2-2.5 ঘন্টা পরে আবার সাজা দিতে হয়। আমরা নিজেরাই দুধটাকে কিনে নিয়ে আসি। আমার দই বানানোর 21 বছর হয়ে আসতেছে, মানে বিয়ের পর থেকে এই কাজের সঙ্গে যুক্ত। দই কোনোদিন তো হারাবে না, দই তো আর আজকে তৈরি না, সেই মানে কোটি কোটি বছর আগের, বোধহয় কয়েকশো বছর আগের দইয়ের জন্ম, এখনো চলতেই আছে। তো যত দিন যাবে তত স্বাদ উন্নত, মানে স্বাদের জন্যই সবাই চেষ্টা করবে যে যত ভালো হয় আর কি। গঙ্গারামপুরের দই, যা এখন রাজ্য জোড়া খ্যাতি, তার জন্ম কিন্তু একেবারে সাধারণ গ্রামীণ সকালে। দিন শুরু হয় গাভী থেকে দুধ দোয়ানো দিয়ে। কেউ নিজের গরু রাখেন, কেউ বা স্থানীয় খামার থেকে কাঁচা দুধ কিনে আনেন, তাজা ও গন্ধওয়ালা দুধ। এরপর সেই দুধ ছেঁকে ফোটানো হয় বড় হাঁড়িতে। ঘন করার জন্য চলে ধৈর্যের পরীক্ষা। অল্প আঁচে দীর্ঘ সময় ধরে জাল দিয়ে দুধকে আরও ঘন ও ঘোলাটে করে তোলা হয়। পরে সেই দুধ ঠান্ডা করে ঢেলে দেওয়া হয় মাটির হাঁড়িতে। তারপর যোগ হয় জামন, মানে আগের দিনের একটু দই, যেটাই নতুন দইয়ের প্রাণ। না থাকে কোনো রাসায়নিক, না থাকে কোনো শর্টকাট। মাটির হাঁড়ির ছিদ্রপথ দিয়ে বাড়তি জল বেরিয়ে যায় ধীরে ধীরে। এই প্রাকৃতিক প্রক্রিয়াতেই 8 থেকে 10 ঘন্টার মধ্যেই জমে ওঠে টক মিষ্টি ঘন মোলায়েম এক অসাধারণ দই। প্রতিটা হাঁড়ির মধ্যে থাকে শুধু দই নয়, থাকে এক একটা পরিবারের অভিজ্ঞতা, পরিশ্রম আর প্রজন্মের স্মৃতি। সকালবেলা ওই আমাদের সকালে দুধ কিনতে যাই বাজারে, দুধ কিনে নিয়ে এসে এখানে কড়াই টড়াইয়ের মধ্যে দুধ ছেঁকে দিতে হয়, দিয়ে আবার হলো যেভাবে জাল টাল দিতে হয়, আবার ওর মধ্যে ভাটার মধ্যে হাঁড়ি টাড়ি বসায়, শুকনো হাঁড়ি মুছে টুছে বসাতে হয়, আগুন টাগুন দিতে হয়, তারপর দুধ জাল দিয়ে যেহেতু করণীয় করি, হ্যাঁ, করার পরে তারপরে আবার হাঁড়িতে ঢালতে হয়, ঘন্টা 4 পরে আবার একে সাজা দিতে হয়, দিয়ে তারপর ওইখান থেকে পরের দিন সকালে বের করে তারপরে মার্কেটে পাঠাতে হয়। আর পূর্বপুরুষের ব্যবসা, আমার পূর্বপুরুষ ধরে ব্যবসায়ীটা আমার পারিবারিক ধরে, আমাদের প্রায় 3 যুগ 4 যুগ থেকে এই ব্যবসাটাই করে এসেছি আমরা। হ্যাঁ, আমাদের বিকল্প কোনো ব্যবসা নেই, এই দইয়ের ব্যবসাটাই আর মেন ব্যবসা। এটা 8:30টায় শুরু হয়, এই 4টা 4:30টার মধ্যে শেষ হয়ে যায়। যেমন আমরা নিজেরাই তৈরি করি, আমরা নিজেরাই প্রোডাক্ট করি, নিজেরাই তৈরি করি। বর্তমানে গঙ্গারামপুরের প্রায় 50টিরও বেশি পরিবার দই তৈরির সাথে সরাসরি যুক্ত। অনেকে দোকানে বিক্রি করেন, অনেকে অর্ডার নিয়ে আশেপাশের শহরে পাঠান। চাহিদা সব থেকে বেশি হয় উৎসব, পুজো, বিয়ে বা গৃহপ্রবেশের সময়। অনেকে এই দইকে উপহার হিসাবেও বেছে নিচ্ছেন, কারণ এতে আছে স্বাদ আর সংস্কৃতির সংযোগ।
আমি মোটামুটি এই 32-35 এরকম বছর ধরে দই তৈরি করি। এটাতে সুবিধা হয়, দইটাকে টাইট হয় না, স্বাদ হয়, দইটার স্বাদ হয়। মানে দুধটাকে যে টেনে নেয় না, মানে দইটা শুকনো হয়ে যায়। আর প্লাস্টিকেরটা যেমন দিব ওরকমই থেকে যাবে। ওই আমাদের এখানকার নয়াবাজারের দই বিখ্যাত, এটা শুনলে পরে আনন্দই লাগে। এই দইয়ের ঘনত্ব ও স্বাদ এতটাই আলাদা যে একে ঘন করে মিষ্টি বা সন্দেশ তৈরিতেও ব্যবহার করা হয়। কেউ কেউ মিষ্টি দই, কেউ জমা দই, কেউ আবার গঙ্গারামপুরের হাঁড়ির দই নামেই চেনেন এটিকে। সমস্যা মানে গরমকালে একটু কষ্ট হয়, ড্রাই ওয়েদার তো, ঠান্ডার সময় একটু ভালো হয়। গঙ্গারামপুর, নয়াবাজার, বালুরঘাট, জলপাইগুড়ি, শিলিগুড়ি যে যখন অর্ডার দেয়, আমার ক্ষেত্রে তো আমরা এই দইটা 120 টাকা বেচি, ক্ষীর দইটা 200 টাকা বেচি। লাখে বাইরে গেলে লাখের ভাড়াটা নিই। হ্যাঁ, লাভ তো হয়, লাভ না হলে ব্যবসা করা যায়? যতদিন বেঁচে থাকবে এই কাজের উপরই নির্ভরশীল। এত প্রোডাক্ট ছিল না তো, খুব কম ছিল। যত দিন যাচ্ছে প্রোডাক্টও বাড়ছে, সেলও বাড়ছে, ঘোষও বাড়ছে, প্রচুর এখন এভেলেবেল দই পাওয়া যাচ্ছে গঙ্গারামপুরে। স্বাদের পার্থক্য এখনই ভালো আগের থেকে। এখন দুধগুলো ভালো পাওয়া যায়, দুধ আমরা বেছে বেছে কিনতে পারি, অনেক প্রোডাক্ট দিতে হয়। দুধ জালের উপর তো নির্ভর, দুধ যত জাল দিবা দইয়ের টেস্ট তত আসবে। দুধ ক্ষয়ের উপরই নির্ভর। গঙ্গারামপুরের এই দই শুধু স্বাদের নয়, পরিশ্রম আর ঐতিহ্যের প্রতিচ্ছবি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে আর ঠিক তেমনভাবেই আগামীতেও চলতেই থাকবে। আর তার নেপথ্যে আছেন এখানকার মহিলারা, যাদের নিঃশব্দ পরিশ্রমেই বেঁচে থাকে এক শহরের আত্মপরিচয়।